হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ডাটা স্ট্রাকচার কোর্সের লেকচার ওয়ানের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাফিন আহমেদ এবং গতদিন আমাদের এই লেকচারটার ফার্স্ট পার্টে আমরা অ্যারে জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে জেনেছিলাম এবং সব কিছু সম্পর্কে জানতে জানতে শেষ পর্যন্ত আমরা অ্যারে ইটারেট কিভাবে করতে হয় সেই জিনিসটাতে এসে আমরা লেকচারটা শেষ করেছিলাম। সো আজকে আমরা এই ইটারেশন যেহেতু আমরা শিখে ফেলেছি, এরপর থেকে কি কি করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা মূলত এখানে অ্যারের বিভিন্ন অপারেশনস নিয়ে কাজ করার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, ইটারেশনের পর আমাদের একটা ইম্পর্টেন্ট অপারেশন হচ্ছে রিসাইজ করা। রিসাইজ কিভাবে করা যায়? রিসাইজ করা যায় আচ্ছা, রিসাইজ কিভাবে করা যায় তার আগে আমরা এই জিনিসটা একটু বলার চেষ্টা করি যে রিসাইজ করা কেন দরকার। অ্যান্ড আমরা শুরুতে একদম প্রথম লেকচারেই দেখেছিলাম যে অ্যারের লেংথটা সবসময় ফিক্সড থাকে, অ্যারের লেংথ কখনো চেঞ্জ করা যায় না। তাহলে আবার এই রিসাইজের কাহিনী কেন? সো এই জিনিসটা আমাদের যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা যেমন এর আগ পর্যন্ত আমরা A3 নামের একটা অ্যারে নিয়ে কাজ করছিলাম, যেখানে আমাদের এই অ্যারেটা ছিল 10, 20, 30, 40 এতখানি অ্যারে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এর পরে 40-র পরে একটা 50 আমার অ্যাড করা লাগবে, যেভাবেই হোক অ্যাড করা লাগবে। এই 50 অ্যাড করা ছাড়া আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আমি এটা অ্যাড করাই লাগবে, এছাড়া আমি আর পারতেছি না। তো তখন আমার কি যেটা করা লাগবে যে আমি তো এই অ্যারেতে আর কাজ করতে পারবো না, কিন্তু আমি যদি এরকম একটা অ্যারে চাই যেখানে 10, 20, 30, 40-র পর 50 লাগবে, আমার কোনো না কোনো সলিউশন তো বের করতে হবে। এই কারণে কি করতে হয়? এই কারণে আমরা নতুন একটা অ্যারে ক্রিয়েট করি, যেই অ্যারেতে কি হয়, যেই অ্যারেতে আমাদের এই 10, 20, 30, 40 সবগুলো আবার কপি করে নিয়ে আসি। 10, 20, 30, 40 এই সব কিছু আবার কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর লাস্টে আমরা 50 বসাই দিই। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখার মতো বিষয় যে এই 50 বসানোর জন্য কিন্তু আমার আবার করে এই এটা ডিক্লেয়ার দিয়ে নিতে হয়েছে কত সাইজের অ্যারে আমরা নিচ্ছি। এটা অ্যারে 4, এটা অ্যারে নাম্বার 4। ঠিক আছে? সো এই অ্যারে 4টা আসলে কত কত লেংথের হবে এই জিনিসটা আমার কিন্তু আবার ডিক্লেয়ার করে নেওয়া লাগছে। সো A3 যদি আমার 4 লেংথের হয়, আমি যদি আর একটা এলিমেন্ট যোগ করতে চাই, তাহলে আমার 5 লেংথের একটা অ্যারে বানিয়ে নিতে হবে, 5 লেংথের একটা সিট এভাবে বানিয়ে নিতে হবে। সো আমরা রিসাইজে মেইনলি এই কাজটাই করি। রিসাইজে আমরা কি করি, আমাদের যত লেংথ আছে তার থেকে যতগুলো অ্যাড করতে চাচ্ছি সেই জিনিসটা নিয়ে আমরা একটা লেংথের নতুন অ্যারে নিয়ে ফেলি। এরপর সেইটার মধ্যে আস্তে আস্তে সবগুলো এলিমেন্ট বসাই আর নতুন এলিমেন্টটা যোগ করে দিই। এটা আমাদের একদম বেসিক কনসেপ্ট। তো আমরা এখন এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সেটা আমরা করব এইভাবে। ওয়েট, এখন আবার এর এটা আবার কি আসছে? আই ডোন্ট নো। আচ্ছা, সো শুরুতে আমাদের কি করে নিতে হবে? শুরুতে আমাদের এই ইম্পোর্ট করে নিতে হবে। আমরা এই লাইনগুলো একবারে কপি করে নিয়ে এসে পড়ি আগের কোডগুলো থেকে। এই লাইনগুলো আমাদের লিখতেই হবে, আমরা যেমনি কোড লিখি না কেন। আমরা শুরুতে এই নামপাইয়ের সিগনিফিকেন্সটা বলছিলাম একদম ফার্স্ট লেকচারে, যে নামপাই কেন আমাদের ইম্পোর্ট করা লাগে। সো এটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা এখন কি করব? আমরা এখন যেহেতু একটা এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি, সো আমরা A4 নামে আরেকটা অ্যারে নিব। সেই অ্যারেটা কীরকম নিব? যে এনপি ডট জিরোস। তাহলে আমরা জিরো সহকারে বিভিন্ন অ্যারে নিব, যেখানে পুরোটাই 0, 0 থাকবে, পরে আমরা বসাবো। অ্যান্ড এইটার লেংথটা কত হবে? এই অ্যারেটার লেংথ কত হবে? এই অ্যারেটার লেংথ হবে আমাদের A3 এর যে লেংথ ছিল সেটার থেকে আমাদের 1 বেশি, তাই না? কারণ আমরা একটা এলিমেন্ট অ্যাড করবো। লেংথ অফ A3, হ্যাঁ, +1। আচ্ছা, এই পুরাটাই আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, তাইলে আমাদের ঝামেলা কম হবে। সরি, হ্যাঁ, লেংথ অফ A3 +1 এতটুকু পরিমাণ আমাদের কি লাগবে? এতটুকু পরিমাণ আমরা জিরোস নিব, এতগুলো জিরো নিব। অ্যান্ড ডাটা টাইপ কি হবে? ডাটা টাইপ হবে আমাদের ইন্টিজার, কারণ আমরা সব তো ইন্টিজারই বসাবো। সো ইন্টিজার আগে ভাগে বানায় নিলেই ভালো। সো এখন আমরা আগে প্রিন্ট দিয়ে দেখি যে আমাদের 5 লেংথের
এটা কি বলে অ্যারেটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমরা A4টা আগে প্রিন্ট দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু 5 লেংথের একটা অ্যারে তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ইটারেট করতে করতে এই সবগুলা হচ্ছে আমাদের অ্যারের মধ্যে নিয়ে নেওয়া। ঠিক আছে, আমরা কি করব? আমরা হচ্ছে i ইকুয়ালস টু 0, আমরা হচ্ছে আবার ওই ওয়াইল লুপের কনসেপ্টটাতে যাব। কারণটা কি এটাও আমরা হচ্ছে একদম প্রথম লেকচারে বলছি, তাই না, যে ওয়াইল লুপ দিয়ে করলে আমাদের সব দিক থেকে সুবিধা হবে। সো ওয়াইল আই যতক্ষণ পর্যন্ত কি, আই যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের A3 নিলেই হয়ে যাইতেছে, কারণ A3 এর সমপরিমাণ আমরা এলিমেন্টগুলোই তো বসাবো। সো আই যতক্ষণ পর্যন্ত A3 এর লেংথের থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে A4 এর সেই আই নাম্বার ইন্ডেক্সে আমরা কি করব? আমরা A3 এর আই নাম্বার ইন্ডেক্সে যা ছিল হুবহু তাই আমরা বসাই দেব। ঠিক আছে, সো এরপরেই কি শেষ? না, এরপরেই শেষ না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হয় যে ওয়াইল লুপে সবসময় আমাদের ইনক্রিমেন্ট করতে করতে যাইতে হয়। ঠিক আছে, আচ্ছা এরপর কি হয় আমরা হচ্ছে পুরো জিনিসটা একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট A4 দেখি আমাদের কি হয়। তো আমাদের 10, 20, 30, 40 সব কিছু আমাদের চলে আসছে। এরপর লাস্ট এলিমেন্টটা আমাদের কি, আমাদের হচ্ছে 0 হয়ে গেছে। তো এরপর আমাদের যদি লাগে আমরা হচ্ছে এই জিনিসটা করে নিতে পারি যে A4 এর কি, A4 এর আমাদের যে একদম লাস্ট এলিমেন্টটা ছিল সেটা কত? লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স হবে হচ্ছে লেংথ অফ A4 এর লেংথ যত তার থেকে 1 কম, তাই না, কারণ ইন্ডেক্সিং হচ্ছে আমাদের 0 থেকে শুরু হয়। তাইলে এটা আমরা 50 দিয়ে দিই। ঠিক আছে, এরপর আমরা প্রিন্ট করব হচ্ছে কি, প্রিন্ট করব হচ্ছে পরে। তো এখন এটা কত হবে? এই তো লাস্টে 50 চলে আসছে। সো এইটাই ছিল আমাদের অ্যারের মধ্যে বিভিন্ন কি বলা যায় খেলাধুলা করার একদম বেসিক কনসেপ্ট, যে একটা অ্যারে নিয়ে আমরা বড় ছোট কিভাবে করতে পারি, কিভাবে এলিমেন্ট আমরা যোগ করতে পারি, কিভাবে সাইজ বড় করতে পারি, এলিমেন্ট আমরা নতুন করে নিয়ে আসতে পারি সেইটা। ঠিক আছে, সো এরপর আমরা খুবই ইউনিক আরেকটা কনসেপ্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে কপি। অ্যারে আমাদের কপি কিভাবে করা যায়। আমরা কপি কিভাবে করা যায় এটা অলরেডি আপনারা মানে বুঝেই ফেলছেন, তাই না? মানে এই জায়গায় আসলে নতুন করে কিছু বলার নাই। যে রিসাইজ যখন আমরা করছি, রিসাইজের মধ্যেই কিন্তু আমরা কি করে ফেলছি, রিসাইজের মধ্যেই কিন্তু আমরা এই যে কপি করে ফেলছি। আমরা 10 থেকে কি 40 পর্যন্ত আমরা কপি অলরেডি করেই ফেলছি। সো এরপরে আমরা হচ্ছে নতুন করে একটা বসাইছি, 50 বসাইছি। সো আমরা কি বুঝতে পারতেছি আসলে মানে কপি কিভাবে করা লাগবে? কপি করা লাগবে কি, আমরা হচ্ছে কি করছিলাম, এখানে 4টা এলিমেন্ট আছে 10, 20, 30, 40। আমরা হচ্ছে 4টার থেকে একটা বেশি নিয়েছিলাম, বেশি নিয়ে প্রথমগুলাতে কপি করছি, আর লাস্ট এলিমেন্ট 50 যেটা ওইটা আমরা আলাদা করে এই জায়গায় বসাইছি। আর কপি করতে হলে কি করতে হবে? একদম ফুল কপি করতে হলে কি করতে হবে? এখানে 4টা এলিমেন্ট আছে, আমরা লেংথ 4টাই নিব, এরপর হচ্ছে 4টাতে পুরোটা কপি করব, এরপর লাস্ট এলিমেন্ট তো আর থাকবে না, তাইলেই হয়ে গেল, তাই না? সো আমার আই গেস এই জিনিসটা আর নতুন করে আলাদা করে দেখাই দিতে হবে না। কিন্তু এখানে দেখেন আরেকটা জিনিস বলা আছে যে কপি, এখানে একটা জিনিস বলে যে পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালুর কাহিনী কি? পাস বাই ভ্যালুর কাহিনী হচ্ছে যে আপনি মনে করেন A3 নামে এই এটা আছে, অ্যারেটা আছে 10, 20, 30, 40, এই অ্যারেটা আছে। আপনি হচ্ছে আরেকটা অ্যারে A5 নামে একটা অ্যারেতে কপি করতে চান। আপনি যদি বলে দেন যে A5 ইজিক্যালস টু A3, তাইলে কিন্তু এটা আসলে কপি হইল না। এটা কি হইল? আপনার মনে করেন যে A3 যেটা আছে এটা আমাদের মেমোরি লোকেশনের কোনো একটা জায়গায় সেভ করা আছে। আপনারা যারা হচ্ছে ওওপি করে আসছেন, ওওপিতে আমার যেই কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন উনি আসলে মানে যখনই কোনো অ্যাড্রেসের কি বলা যায় উদাহরণ দিতেন, উনি সবসময় হচ্ছে বনানীর উদাহরণ দিতেন। আই ডোন্ট নো ওয়াই। সো ওই জিনিসটা আমার হচ্ছে মাথায় একদম গাইথে গেছে। সো ধরেন যে এই যে A3টা যে আছে, A3 আমাদের র্যামের কোন জায়গায় আছে? আমাদের র্যামের একটা অ্যাড্রেসে আছে, যে অ্যাড্রেসটার নাম হচ্ছে বনানী। ঠিক আছে, সো আপনি যদি কপি করতে চান A5-এ, আপনার তো অন্য আরেকটা অ্যাড্রেসে গিয়া আপনারা মনে করেন এরপর কি আছে, গুলশান আছে, গুলশানের একটা জায়গায় আপনার হচ্ছে এই অ্যারেটা কপি করে রাইখা দেওয়া লাগবে। তো আপনি যদি এই জিনিসটা লেখেন যে A5 ইজিক্যালস টু A3, তাইলে A5 কি বলবে? A5 বলবে যে আমার অ্যাড্রেস হচ্ছে A3। A3 কি বলবে? A3 বলবে আমার অ্যাড্রেস তো বনানী। সো আসলে এই জায়গায় কি হবে, বনানীর মধ্যে A3 নামে একটা অ্যারে আছে। ঠিক আছে, A5 কি করবে? A5ও আসলে এই অ্যারেটাকে ইন্ডিকেট করবে। ও কপি হয়ে নতুন আরেকটা অ্যারে এই জায়গায় তৈরি হয় নাই। ঠিক আছে, সো কপি হয়ে নতুন আরেকটা অ্যারে যদি তৈরি করতে চান তাহলে আপনার কি করতে হবে? আপনার হচ্ছে এই কাজটা করা যাবে না।
ঠিক আছে, এই কাজটা আপনি করতে পারবেন না। আপনার কি করতে হবে, আপনার A5 নামে নতুন আরেকটা এরকম অ্যারের স্লট বানাই নিতে হবে। ঠিক আছে, এই যে নতুন আরেকটা অ্যারের স্লট বানাই নিতে হবে। এরপর এই স্লটটা কি তাইলে আলাদা একটা লোকেশন হইলো, আলাদা একটা লোকেশন গুলশানে হইলো। এই লোকেশনের মধ্যে আপনি এরপর ইটারেট করে করে কপি করে বসাবেন প্রত্যেকটা এলিমেন্ট। ঠিক আছে, তাইলে হচ্ছে নতুন আরেকটা অ্যারে A5 নামে এই নতুন অ্যাড্রেসে তৈরি হবে। ঠিক আছে, সো এই যে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদাভাবে কপি করে করে বসাইলাম, এই কারণে এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে আমাদের পাস বাই ভ্যালু, যে ভ্যালু পাস করতে করতে আমি এই জিনিসটাকে এই অ্যারেটাকে কপি করলাম। ঠিক আছে, অ্যান্ড আর কপি কীভাবে করবো এটা তো আমি বললামই একটু আগে। সো চলেন আপনাদের এই রিসাইজের সাথে কপির পার্থক্যটা কোন জায়গায় ওটা একদম দেখাই দিই, তাইলে হচ্ছে আপনারা বুঝে যাবেন। আমরা আগে লিখে নিই, এটা কি কপি, কীভাবে কপি করব, পাস বাই ভ্যালু, রাইট? ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলেন কোড করি। হ্যাঁ, এটা ছিল আমাদের রিসাইজের কোড। আমরা কি করব, আমরা হচ্ছে রিসাইজ করার জন্য একটা বেশি সাইজ নিয়েছিলাম, তাই না? এখানে 4টা ছিল, আমরা 5 সাইজের নিয়েছিলাম, আমরা 4 সাইজেরই নিব। এতগুলা ইয়ের দরকার নাই এখন ব্র্যাকেটের। হ্যাঁ, যেই সাইজের আছে ওই সাইজের নিব। ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কপি করব। আর লাস্ট এলিমেন্ট তো আর আলাদা করে নাই, লাস্ট এলিমেন্ট আমরা আর কিছু করব না। আচ্ছা, এই অ্যারেটার আমরা আলাদা নাম দিই, A5 নাম দিই, যেহেতু A5 এর কথা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যারে 5। প্রিন্ট করব কি, প্রিন্ট করব অ্যারে 5। তাহলে কি হবে এখানে, আই গেস আপনারা বুঝতে পারতেছেন। আমরা যেমনে এই রিসাইজের সময় যেমনে কপি করছিলাম, এই ক্ষেত্রেও হুবহু সেমভাবে আমরা কপিটা করলাম। ঠিক আছে, সো 10 20 30 40 এখানেও আমাদের অ্যারে নাম্বার 5এও 10 20 30 40 কপি হয়ে আছে, হুবহু সেম, এলিমেন্টগুলো হুবহু সেম, কিন্তু আমাদের দুইটা কিন্তু আলাদা আলাদা মেমোরি লোকেশনে আছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের কি পাস বাই ভ্যালু করে কপির কনসেপ্ট। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, অ্যান্ড এই কনসেপ্টটা ইউজ করেই হচ্ছে আমাদের ল্যাব টাস্ক যেগুলো আছে সেগুলো সব সলভ করতে হয়। সেটা কি, সেটা হচ্ছে আমাদের শিফট অ্যান্ড রোটেট। আচ্ছা, শিফট মানে কি, শিফট হচ্ছে আমাদের বিভিন্ন টাইপেরই হইতে পারে। আমাদের আমরা একটু আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করি। ঠিক আছে, ওয়েট, হ্যাঁ, আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে লেফট শিফট। ঠিক আছে, লেফট শিফট, সেই জিনিসটা কি, লেফট শিফট জিনিসটা হচ্ছে যে আমাদের একটা অ্যারে ছিল না, আমরা একটা অ্যারে নিয়ে কিন্তু সারাক্ষণ ধরে কাজ করতেছি। সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের 1 মিনিট, হ্যাঁ, 10 20 30 40, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যারে, এই অ্যারে নিয়ে আমরা কাজ করতেছি। লেফট শিফট মানে হচ্ছে যে সবগুলো এলিমেন্ট লেফটে শিফট করবে, এটা লেফটে শিফট করবে, এটা লেফটে শিফট করবে, এটাও লেফটে শিফট করবে। আচ্ছা, তাহলে অ্যারেটা দাঁড়াবে কি অবস্থায়, অ্যারেটা হবে হচ্ছে এরকম একটা অবস্থা। ঠিক আছে, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে আমাদের 30, এটা হয়ে যাবে আমাদের 40। ঠিক আছে, আচ্ছা, তাই এই লাস্ট এলিমেন্টে কী হবে, লাস্ট এলিমেন্টে এটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। তো সবগুলো এলিমেন্ট যদি আমাদের ডানে কি বলা যায় বামে চাপতে থাকে, সব যদি আমাদের বামে যাইতে থাকে, লাস্টে কি, লাস্টে এইখানে তো আর কিছু নাই, এখানে তো আর কিছু নাই, এইখান থেকে আর বামে কি আসবে, এই কারণে আমাদের এইটা 0 হয়ে যাবে। ঠিক আছে, সো একইভাবে আমরা যদি রাইট শিফটটা বোঝার চেষ্টা করি, তাইলে আমরা বোঝা যাবে যে এই 0টার কাহিনী কি, রাইট শিফট। ঠিক আছে, তাহলে রাইট শিফট কেমন হবে, আমরা সেম অ্যারেটা আবার নিই, 10 20 30 40। ঠিক আছে, সো রাইট শিফটে কী হবে, সবগুলো আমাদের রাইটে শিফট হবে। 10 তার রাইটে শিফট হবে, 20 তার রাইটে শিফট হবে, 30 তার রাইটে শিফট হবে। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, 40 কি হবে, আচ্ছা, এই জিনিসটা আমরা বলি নাই যে 40 তার লেফট শিফটের ক্ষেত্রে 40 লেফটে শিফট হয়েছে, 30 লেফটে শিফট হয়েছে, 20 লেফটে শিফট হয়েছে, 10 যদি লেফটে শিফট হয়, এই জায়গায় তো কিছু নাই, সো 10 কিন্তু এই জায়গায় হারাই যাবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে একইভাবে আমাদের এই রাইট শিফটের ক্ষেত্রেও 10 রাইটে গেছে, 20 তার রাইটে গেছে, 30 তার রাইটে গেছে, 40 কিন্তু রাইটে যাওয়ার আর কিছু নাই, 40 কিন্তু আমাদের হারাই যাবে। ঠিক আছে, সো আমাদের লাস্ট পর্যন্ত এই অ্যারেটা দেখতে কেমন হবে, এটা হবে হচ্ছে আমাদের 10 তার রাইটে গিয়ে এই জায়গায় 10 আসছে, 20 এক ঘর
ডানে গেছে, 30 এক ঘর ডানে গেছে, আর যেই ঘরটা ফাঁকা ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের 0। এই জায়গায় তো কিছু ছিল না, ওইটা এই জায়গায় আসছে, সো আমাদের 0 আসলে এই ফার্স্ট ইন্ডেক্সে আসছে। ঠিক আছে, সো লেফট শিফটে আসলে কি হইতেছে, সবগুলো এলিমেন্ট লেফটে শিফট হইতেছে, আর একদম যে সবার লেফটে ছিল তার কি, তার তো আর লেফট বলে কিছু নাই, সে একদম হারায় যাইতেছে। আর লাস্টে কি হইতেছে, লাস্টে একটা নতুন ঘর ফাঁকা হইতেছে, সেই ফাঁকা ঘরে কি হবে, সেই ফাঁকা ঘরে হচ্ছে আমাদের একটা 0 বসবে, কারণ একদম রাইটে তো কিছু ছিল না, কিছু নাই এই জায়গায় আসছে মানে হচ্ছে 0 এই জায়গায় আসছে। রাইট শিফটেও সেম কাহিনী, রাইট শিফটে হচ্ছে সবগুলা হচ্ছে এক ঘর রাইটে গেছে, যে সবার রাইটে ছিল তার রাইটে তো আর কিছু নাই, সো সে হচ্ছে একদম হারায় গেছে। আর যে সবার লেফটে ছিল সে হচ্ছে একদম আউট অফ নোওয়্যার আসছে, এই কারণে মানে কোনো কি মানে একদম 0 থেকে কোনো কিছু আসা মানে হচ্ছে একদম 0টাই আসছে, আমরা এই জায়গায় 0 বসায় দিই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের লেফট শিফট এবং রাইট শিফট। এই জিনিসটা আমরা যদি ধরতে পারি তাহলে আমাদের কি, আমাদের ল্যাবের অর্ধেক টাস্ক আমরা বুঝে গেছি। ঠিক আছে, আচ্ছা বাকি অর্ধেক কেমন বুঝবো, বাকি অর্ধেক বুঝবো হচ্ছে আমাদের লেফট রোটেট থেকে। লেফট রোটেট, ঠিক আছে। আচ্ছা তাইলে লেফট রোটেটের কাহিনীটা কি, লেফট রোটেটের কাহিনী যেটা, সেটা হচ্ছে যে আমরা এক মিনিট দেখি পুরো জিনিসটা কপি করে নিয়ে আসা যায় কিনা। ওকে, ওকে হ্যাঁ নিয়ে আসা গেছে। আচ্ছা তাহলে আমাদের কাছে যেই জিনিসটা ছিল, আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে এরকম একটা অ্যারে ছিল, আমাদের কি লেফট রোটেট। ঠিক আছে, সো লেফট রোটেটেও আমাদের কি হবে, আমাদের সবগুলো এলিমেন্ট তার লেফটেই যাবে, 40 তার লেফটে যাবে, 30 তার লেফটে যাবে, 20 তার লেফটে যাবে। 10 যে ছিল, 10 কি করবে, 10-এর লেফটে তো কেউ নাই। ঠিক আছে, আমাদের শিফট হওয়ার সময় কি 10টা হারাই গেছিলো। আর রোটেট হওয়ার সময় যেটা করবে, 10 যেটা ছিল 10 ঘুইরা এই জায়গায় আসবে। ঠিক আছে, সো 10 এইভাবে একদম পুরা রাস্তা ঘুইরা যেহেতু এই জায়গায় আসছে, এই কারণে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে রোটেট। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমাদের 10টা এই পাশে আসছে। আচ্ছা এরপর তাহলে কি হবে, আমাদের রাইট রোটেট কি হবে, এটা অলরেডি আই গেস আমরা বুঝে ফেলছি যে রাইট রোটেট জিনিসটা কি হবে। রাইট রোটেটের ক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটা আবার কপি করে নিয়ে আসি, দেখি দাঁড়াও। হ্যাঁ, রাইট রোটেটের ক্ষেত্রে আমাদের সব কিছু ঠিকঠাক ছিল, ওই তো মানে আমাদের টুলবারটার কারণে এখানে ঠিকঠাক দেখা যাইতেছে না, বাট এখানে কি 10 তার রাইটে শিফট হবে, 20 তার রাইটে শিফট হবে, 30 তার রাইটে শিফট হবে, 40ও রাইটে শিফট হওয়ার কথা, 40 তো আর যাওয়ার জায়গা নেই, এই কারণে কি হয় 40 পুরা রাস্তা ঘুরে আবার এই জায়গায় চলে আসে। ঠিক আছে, তো আমাদের এই যেই ফাঁকা এলিমেন্টটা আউট অফ নোওয়্যার আসছিল, কারণ ওইটাকে আমরা 0 বসাইছিলাম, আমরা কি বসাবো ওইটাতে আবার আমরা 40 বসাবো। সো রোটেটের ক্ষেত্রে কি হয়, রোটেটের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যারেটা হচ্ছে আমাদের চেঞ্জ হয় না, বা অ্যারে চেঞ্জ হয়, বাট আমাদের কোনো এলিমেন্ট কিন্তু হারাই যায় না। ঠিক আছে, শিফটের ক্ষেত্রে একটা একটা করে হারাই যায়, কিন্তু রোটেটের ক্ষেত্রে কিন্তু আমাদের হারাই যায় না। আচ্ছা আমরা যদি সেকেন্ড বার রোটেট করি তাহলে কি হবে বলেন তো, সেকেন্ড বার আর রোটেট করলে কি সবগুলো আবার লেফটে 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 যাবে, এই ক্ষেত্রে লেফট রোটেটের ক্ষেত্রে, সো সবগুলো আবার করে লেফটে 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 যাবে, আর হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্টটা কি ঘুরে আবার নিচে চলে আসবে। সো আমাদের সেকেন্ড বার করলে পুরো জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে এটা হয়ে যাবে আমাদের 30, 40, 10, তাই না, 10ও হচ্ছে তার লেফটে আসলো, আর শুরুতে যে 20 ছিল এই 20 হচ্ছে পুরো রাস্তা ঘুরে এই জায়গায় আসবে, তো এই জায়গায় চলে আসবে 20। ঠিক আছে, আচ্ছা একইভাবে রাইটের ক্ষেত্রে কি হবে, এটা আই গেস আমরা অলরেডি বুঝে গেছি। রাইটে কি হবে, রাইট রোটেট, সেকেন্ড বার আমরা রাইট রোটেট করবো। ঠিক আছে, এটা তো আমরা একবার করছি, আরও একবার করবো, আরও একবার করলে কি হবে, আরও একবার করলে আমাদের সবগুলো হচ্ছে রাইটে যাইতে থাকবে, তাই না। 20 তার রাইটে যাবে, 20 এই জায়গায়, 10 তার রাইটে যাবে, 10 এই জায়গায়, 40 তার রাইটে যাবে, 40 এই জায়গায়, 30ও তার রাইটে যাওয়ার কথা, কিন্তু 30 পুরো রাস্তা ঘুরে এই জায়গায় চলে আসবে, 30 হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো এইভাবে যতবার আমরা হচ্ছে কি করব, যতবার আমরা হচ্ছে রোটেট করতে থাকবো ততবার এই সেম প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, অ্যান্ড যতবার আমরা হচ্ছে শিফট করতে থাকবো, শিফটও আমাদের সেম প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, সো আই গেস আমরা বুঝতে পারছি, এবার আমাদের ইমপ্লিমেন্টেশনের পালা। ঠিক আছে, চলেন আমরা ইমপ্লিমেন্ট করি। লেফট শিফট, লেফট শিফটে আমাদের কি করতে হবে, আমরা যদি আবার সেই আমাদের যে অ্যারে নাম্বার 3, ঠিক আছে এটা আছে, এই অ্যারেটা নেই। ঠিক আছে, আমরা এই অ্যারেটা নিছি,
আচ্ছা, এখানে আমাদের কি লাগবে, আমাদের 10, 20, 30, 40 ছিল, এই অ্যারেটা ছিল। এখন এই অ্যারেটাকে আমরা হচ্ছে লেফট শিফট করব, তাই না? সবগুলাকে কি করব, সবগুলাকে আমরা হচ্ছে লেফটে নিয়ে যাব, যেই জায়গায় ছিল তার লেফটে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন একটা জিনিস, যে আমরা মানে এটার মানে কিভাবে করব, একদম বেসিক কনসেপ্টটা যদি আমরা বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে করব। আমরা প্রত্যেকটা এলিমেন্টে অ্যাক্সেস করব কিভাবে, ইটারেট করে করে আই দিয়ে, তাই না? ফর আই ইন রেঞ্জ বা ফর আই ইন সামথিং সামথিং সামথিং, আমরা আই দিয়ে হচ্ছে ইটারেট করব। আচ্ছা, মনে করেন আই হচ্ছে আমাদের কোথায়, আচ্ছা এক মিনিট, তাহলে আচ্ছা মুছে দিলাম কেন? হ্যাঁ, আমরা এই দেখেন ছবিটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি যেহেতু 40 আসবে 30-এ, তাই না? আমরা একদম বেসিকভাবে যদি বোঝার চেষ্টা করি, 40 আসবে 30-এ, 30 যাবে 20-এ, 20 যাবে 10-এ, ঠিক আছে? সো আমরা যদি উল্টা দিক থেকে ইটারেট করি, তাইলে আমাদের কাছে মনে হতে পারে, যেহেতু আমাদের উল্টা দিক থেকে লেখার সময় উল্টা দিক থেকে করলে সুবিধা, তাই না? 40 যাবে 30-এ, 30 যাবে 20-এ, 20 যাবে 10-এ, এভাবে করলেই মনে হচ্ছে যে আমাদের ঠিকঠাক মতো হইতে পারে, ঠিক আছে? সো আই যদি এই জায়গায় থাকে, আমাদের কাছে মনে হইতে পারে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে আই আয়ের আগের যেই ঘরটা আছে, ঠিক আছে, আয়ের আগের ঘর যেটা আছে, এরে 3 আমরা লিখলাম, এরে আয়ের আগের ঘরে কি বসাবো, আয়ের আগের ঘরে আমরা বসাবো হচ্ছে আয়ে এখন যেটা আছে, ঠিক আছে? সো আই যদি আমাদের 40-তে থাকে, আমরা কি বসাবো, আমাদের আয়ের আগের ঘর কোনটা, এইটা, এইটা, এই জায়গায় কত বসবে, এই জায়গায় আমরা 40 বসাই দিতেছি, ঠিক আছে? মানে আমরা এই 30-র ঘরের বদলে, আমরা 30-র ঘরের বদলে এই জায়গায় তো আমাদের 40, তো 30-র ঘরের বদলে আমরা হচ্ছে 40 বসাই দিতেছি, ঠিক আছে? সো এইভাবে আমাদের মনে হইতে পারে যে এইভাবে করলে ঠিকঠাক হবে, কিন্তু এই জায়গায় একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে আমরা যদি ডান দিক থেকে ইটারেট করা শুরু করি অ্যান্ড স্টেটমেন্ট এটা রাখি, ঠিক আছে, স্টেটমেন্ট এটা রাখি, তাইলে কি হবে বলেন তো? তাইলে ঝামেলা যেটা হবে, যে আমাদের একবার ইটারেশনে আমাদের ইয়েটা কেমন দেখা যাবে, একবার ইটারেশন, ঠিক আছে, একবার ইটারেশনে আমাদের অ্যারেটা দেখা যাবে হচ্ছে এরকম, ঠিক আছে? একবার ইটারেশনে আমাদের কি হইলো, আমাদের লাস্টের দিক থেকে আমরা ইটারেট করে আসতেছি, তাই না? এই জায়গায় ছিল হচ্ছে আমাদের 40, এই জায়গায় আমাদের 30 থাকার কথা ছিল, কিন্তু এই জায়গায় আমাদের 40 চলে আসছে, বাকি সব কিছু আমাদের সেম আছে। আমাদের কি আছে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 10, ঠিক আছে? তো এরপর কি হবে, এরপর আই চলে যাবে হচ্ছে আমাদের আগের ঘরে, যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ইটারেশন করতেছি, আই চলে যাবে এখন এই জায়গায়। এখন আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে আয়ের আগের ঘরে যেটা আছে, আয়ের আগের ঘর, আয়ের আগের ঘর মানে এই যে হিজিবিজি আঁকা এই ঘর, এই ঘরে কত বসাও, এই ঘরে বসাও আয়ে যা আছে তাই, ঠিক আছে? সো এখন আয়ের আগের ঘর কোনটা, 20, 20-এর জায়গায় এখন কত বসবে, 20-এর ঘরে বসবে আয়ে যেটা আছে সেটা। আই এখন কই আছে, আই এখন আছে 3 নাম্বার ইন্ডেক্সে, 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু 40, সো এই জায়গায় কিন্তু আসলে 40 বসবে, ঠিক আছে? তো পরের ইটারেশনে কি হবে, পরের ইটারেশনে কিন্তু এই জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে, পরের ইটারেশনে এটা দেখতে হবে 10, 40, 40, 40, ঠিক আছে? তো এটা 2 নাম্বার ইটারেশন শেষে। থার্ড ইটারেশনে কি হবে বলেন তো? থার্ড ইটারেশনে আমাদের আই চলে আসবে কই, আই চলে আসবে কি বলা যায়, 1 নাম্বার ইন্ডেক্সে, আই চলে আসবে 1 নাম্বার ইন্ডেক্সে, আর আমাদের তাহলে কি i-1, তার মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। সো এই লাইনটা কি বলতেছে, এই লাইনটা বলতেছে যে 0 নাম্বার ইন্ডেক্সে বসাও 1 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাই। 0 নাম্বার ইন্ডেক্স মানে কি, 0 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে 10, 10-এর জায়গায় কত বসাবো, 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 1 নাম্বার ইন্ডেক্সে আছে 40। সো লাস্ট পর্যন্ত এটা কি হয়ে যাবে, লাস্ট পর্যন্ত এইটা সব হচ্ছে আমাদের 40 হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যেভাবে দেখতেছি, যে আমরা হচ্ছে যখন মানে ছবি আঁকা দেখতেছি, তখন আমাদের ডান দিক থেকে দেখা বুঝতে আমাদের বেশি সুবিধা হইতেছে, কিন্তু আমরা যখন লেফট শিফট করতে যাব, আমাদের ডান দিক থেকে ইটারেট করতে গেলে কিন্তু আমাদের এই ঝামেলাটা হয়ে যাইতেছে, আমরা কিন্তু লেফট শিফট করতে পারতেছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু বাম দিক থেকে ইটারেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লেফট রোটেট, আচ্ছা আমরা যদি বাম দিক থেকে ইটারেট করি, আপনার কাছে মনে হইতে পারে যে মানে
সবসময় তো আমরা জিরো থেকেই মানে ফরওয়ার্ড ইন্ডেক্সিংয়ে করার কথা আমাদের মাথায় শুরুতে আসার কথা, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংয়ের কথা তো মাথায় আসে না। কিন্তু অনেকের কাছে আর কি ছবিটা দেখে মনে হইতে পারে যে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করলে মনে হয় আমাদের সুবিধা হবে, এই কারণে হচ্ছে আমি পুরো জিনিসটা দেখাইতেছি। ঠিক আছে, এক মিনিট, কী হইলো? আচ্ছা, হ্যাঁ। তো তাইলে এখন আমাদের যদি আমরা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করি তাইলে আমাদের কি হবে, কালারগুলো আবার চেঞ্জ করে নিতে হবে। আমাদের কাছে A3 ছিল, এটা হচ্ছে আমাদের, আমরা এখন ফরওয়ার্ড ইন্ডেক্সিং করব, ব্যাকওয়ার্ড না। 10, 20, 30, 40, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের কাছে আই আমরা শুরু করব হচ্ছে এই দিক থেকে, ঠিক আছে। সো আয়ের মান আমরা কি করব, আমরা হচ্ছে আয়ের মান হচ্ছে 1 থেকে শুরু করি, ঠিক আছে। আয়ের মান হচ্ছে আমরা 1 থেকে শুরু করি। এখন আমাদের স্টেটমেন্টটা কি ছিল, স্টেটমেন্টটা ছিল হচ্ছে A3 এর i-1 ইজ ইকুয়ালস টু A3 অফ i, ঠিক আছে। সো আমাদের স্টেটমেন্টটা হচ্ছে যে A3 এর i-1 বসাও, কত বসাবো, A3 এর আয় যেটা আছে সেইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একবার ইটারেট করার পরে আমাদের কি আসবে, এখন আই কততে আছে, আই আছে হচ্ছে আমাদের, আই আছে হচ্ছে আমাদের 1-এ, আর i-1 মানে কত, i-1 মানে হচ্ছে 0। এটা আমরা হচ্ছে অন্য আরেকটা কালার নিই, হ্যাঁ, i-1 মানে হচ্ছে আমাদের 0, ঠিক আছে। সো ও কি করবে, ও হচ্ছে আমাদের 0-তে কত বসাবে, ও হচ্ছে আমাদের 0-তে বসাই দিবে হচ্ছে আয় যা আছে তাই, ঠিক আছে। সো আই এ কত আছে, আই হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সে আছে 20। সো আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে ও 20 বসাবে, বাকি সব কিছু আমাদের সেম থাকবে। এটা হচ্ছে আমাদের 20, 30, 40, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ইটারেশনে কী হবে, সেকেন্ড ইটারেশনে এরপর আই হয়ে গেছে আমাদের, আই হয়ে গেছে আমাদের এখন 2-তে, ঠিক আছে। এই লাইন কি বলতেছে, এই লাইন বলতেছে যে i-1, i-1 মানে কত, i-1 মানে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। 1 নাম্বার ইন্ডেক্সে কত বসাও, 2 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাই, কারণ আই আছে এখন 2-তে, ঠিক আছে। সো এখন তাহলে কি হবে, 0 নাম্বার ইন্ডেক্স তো যা ছিল তাই থাকবে 20, 1 নাম্বার ইন্ডেক্সে কত বসাবো, 2 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাই, 2 নাম্বার ইন্ডেক্সে কত আছে 30 বসাইলাম, ঠিক আছে। আর এরপর কি, এরপর যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এরপরের ইটারেশনে কি হবে, এরপরে আই চলে যাবে আরও এক ঘর ডানে, আই চলে যাবে হচ্ছে আমাদের 3-তে, ঠিক আছে। আর i-1 মানে কি, i-1 মানে হচ্ছে 2। তো 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স মানে কি এই ঘরটা, এই ঘরটাতে কত বসাবো, 3 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাই। সো চলো আমরা বসাই, 20, 30, 2 নাম্বার ইন্ডেক্সে কত বসাবে, 3 নাম্বারে যা আছে তাই, 40 বসাইলাম। সো এইটা 40 থাকলো, ঠিক আছে। তো আমাদের কিন্তু লেফট শিফট হয়ে গেল। এরপরে আমরা লাস্টে কী করবো, লাস্টে আমাদের আলাদা করে একটু একটা স্টেটমেন্ট লিখতে হবে যে আমাদের কি A3 এর এই যে লাস্ট এলিমেন্ট যেটা, লেংথ অফ A3 তার থেকে 1 কম গেলে আমরা লাস্ট এলিমেন্টটা অ্যাক্সেস করতে পারতেছি, লাস্ট এলিমেন্টটা কত হবে, লাস্ট এলিমেন্টটা 0 হবে। সো এইভাবে করলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে, লেফট শিফটের। সো লেফট শিফট ভালো মতো বুঝলে আপনারা রাইট শিফট, রাইট রোটেট যা কিছু ইচ্ছা সবই ভালো মতো বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা যদি ঠিকঠাক মতো বুঝে থাকেন, এই যে আমরা কনসেপ্টটা এতক্ষণ দেখাইলাম, এই কনসেপ্টটা যদি ঠিকঠাক মতো বুঝেন তাইলে হচ্ছে আমরা এখন কোডিংয়ে যাইতে পারি, ঠিক আছে। যেহেতু রেকর্ডেড ক্লাস, আপনারা বুঝছেন কিনা বোঝার উপায় নাই। সো আমরা হচ্ছে কোডটা লিখে ফেলি, তাইলেই আগে বুঝতে পারবেন কি করতেছে আমরা। লেফট শিফট, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেফট শিফট কেমনে করব, আমরা হচ্ছে শুরুতে A3 নামের এইটাই বানাই নিই। অলরেডি আই গেস আপনারা মানে এইখানের লেখাটাকা দেখা আই গেস কনসেপ্টটা বুঝে ফেলছেন যে কেমনে কি করা লাগবে। সো এখন আমরা কি করব, আমাদের কাছে 3 নাম্বার অ্যারেটা আছে, আমরা হচ্ছে এটাকে লেফট শিফট করব। কেমনে লেফট শিফট করব, আমরা হচ্ছে পুরা অ্যারেটা ইটারেট করব। সো আই ইজ ইকুয়ালস টু 0, ইটারেট আমি অবশ্যই ওয়াইল লুপ দিয়ে করব, ঠিক আছে। আচ্ছা, সো ওয়াইল আই যতক্ষণ পর্যন্ত কি হবে, যতক্ষণ পর্যন্ত A3 এর লেংথের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত ইটারেট করো। ইটারেট করে করে কি করব, ইটারেট করে করে A3 এর, আচ্ছা আই আমরা হচ্ছে কই থেকে শুরু করছিলাম, 1 থেকে শুরু করছিলাম তাই না। আই ইজ ইকুয়ালস টু
ওয়ান থেকে আমরা শুরু করছিলাম। কেন ওয়ান থেকে শুরু করছিলাম? কারণ আমাদের এই জায়গায় স্টেটমেন্ট আছে হচ্ছে আই মাইনাস ওয়ান। আমরা যদি জিরো থেকে শুরু করি, আই ইজ ইকালস টু জিরো থেকে শুরু করি, তাহলে কী হবে? তাহলে এই এই লাইনে আসার পর জিরো মাইনাস ওয়ান ইন্ডেক্সে চলে যাবে। এটা কিন্তু আর একটু ঝামেলা হয়ে যাবে, তাই না? তো আই আমরা ওয়ান থেকে শুরু করছিলাম, যাতে ওয়ান মাইনাস ওয়ান কত হয়? ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়, জিরো থেকে আমাদের অপারেশনগুলো শুরু হয়, ঠিক আছে? আই ইজ ইকালস টু জিরো থেকেও কিন্তু শুরু করা যায়, ওইটা আমরা পরে দেখব, ঠিক আছে? আমাদের কাজ কি? আই হচ্ছে আমরা ওয়ান থেকে শুরু করব। A3 এর কী করছে আমরা? এখানে লেখাই আছে এই স্লাইডটার মধ্যে যে আয়ের আগের ইন্ডেক্স যেটা আছে সেখানে বসাও। কত বসাবো? A3 এর আয়ের মধ্যে যেটা আছে সেটা বসাও, ঠিক আছে? তো এটা বসালে কি কাজ শেষ? না, আমাদের আয়ের মান কি করতে হবে? আয়ের মান ইনক্রিমেন্ট করতে হবে। এরপরে কি কাজ শেষ? হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের এই পর্যন্ত আসবে, এই যে এই 40 পর্যন্ত আসবে, 40 পর্যন্ত আসবে। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে A3 এর একদম লাস্ট এলিমেন্ট যেটা আছে, লেংথ অফ A3 তার থেকে এক কম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট, লাস্ট এলিমেন্টটা আমরা জিরো করে দেব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাজ। সো চলেন আমরা দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। ও, আমরা প্রিন্ট দেই নাই, প্রিন্ট A3, হ্যাঁ 20 30 40 0, ঠিক আছে? সো আমাদের লেফট শিফট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, লেফট শিফট আমরা যদি জিরো থেকে শুরু করতে চাইতাম তাহলে কি করা লাগতো বলেন তো? কোড, হ্যাঁ, আমরা যদি আয়ের মান জিরো থেকে শুরু করতে চাইতাম, আচ্ছা আমরা আরেকটা পেজ নেই এই জায়গায়, এক মিনিট। হ্যাঁ, আয়ের মান আমরা যদি জিরো থেকে শুরু করতে চাইতাম তাহলে কি করা লাগতো? তখন আমাদের এই স্টেটমেন্টটা একটু চেঞ্জ করা লাগতো, ঠিক আছে? আয় হ্যাঁ, সো স্টেটমেন্টটা আমরা কিভাবে চেঞ্জ করতাম? স্টেটমেন্টটা আমাদের, আচ্ছা আমাদের আগের স্টেটমেন্টটা, আমাদের ভুল স্টেটমেন্টটা কী ছিল? মানে এই ক্ষেত্রে এইটার জন্য ভুল সেটা ছিল হচ্ছে যে, মানে আমরা এই ওয়ান থেকে শুরু করলে যেই স্টেটমেন্টটা লিখতাম সেটা হচ্ছে যে আয়ের এক ঘর আগের ইন্ডেক্সে বসাও, সেটা কি? A3 এর আয় যেটা আছে সেটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি জিরো থেকে শুরু করি, আয়ের মান হচ্ছে আমরা জিরো থেকে শুরু করব। মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সে বসাবো এক নাম্বার ইন্ডেক্সেরটা, তাই না? 20কে আমরা 10-এর ঘরে নিয়ে আসবো। তাইলে আমরা এখন অ্যাকচুয়াল স্টেটমেন্টটা এখন কি হইতে পারে বলো তো? যে আমরা জিরো নাম্বার ইন্ডেক্সে বসাবো কি বলা যায়, এক নাম্বার ইন্ডেক্সেরটা। সো আমরা যদি এইভাবে লিখি যে A3 এর, আচ্ছা ইকুয়াল কেন দিতেছে? A3 এর আয়ে বসাও, আয়ে কত বসাবো? আয়ের পরে যেটা আছে সেটা, তাই না? তাইলে কি হয়ে যায় না? আয়ে কত আছে? আয়ে হচ্ছে জিরো, জিরোতে কত বসাবো? জিরোতে বসাবো হচ্ছে এক নম্বর ইন্ডেক্সেরটা, তাইলে হয়ে যেতেছে না? সো আমরা এই স্টেটমেন্টটা যদি এবার বাদ দিই, এই স্টেটমেন্টটা যদি আবার বাদ দিই, এই স্টেটমেন্টটা লিখি, তাহলে কিন্তু আমরা আই ইজ ইকালস টু জিরো থেকে শুরু করতে পারবো, ঠিক আছে? মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে কোনো একটা ঘরে কত বসাবো? এই আগের ঘরে বসাবো পরের ঘরেরটা, ঠিক আছে? এখন আপনার আই কোথায় আছে আর আপনারা কোন এলিমেন্টটা বসাবেন সেই অনুযায়ী হইতেছে আপনার এই স্টেটমেন্টটা লিখতে হবে, ঠিক আছে? আই যদি এই জায়গায় থাকে তাহলে কি? আই যদি আমাদের পরের ঘরে থাকে তাহলে আমরা লিখব কি? আই আমাদের পরের ঘরে থাকলে আমরা লিখব হচ্ছে যে আই মাইনাস ওয়ানে বসবে কত? আই মাইনাস ওয়ানে বসবে আই। আর যদি আমাদের আই আগের ঘরে থাকে আর বসাইতে হবে পরের ঘরেরটা, কাজ একই করতে হবে, তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব হচ্ছে যে আয়ে বসাও কত? আয়ের পরের ঘরেরটা। সো দুই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ সেমই হইতেছে, পরের ঘরেরটা আগের ঘরে যাইতেছে, বা আমাদের ডানের ঘরেরটা বামে আসতেছে, লেফটের দিকে শিফট হইতেছে, বাট ওই তো আই কোথায় আছে ওই অনুযায়ী আমাদের ম্যাটার করতেছে, ঠিক আছে? তো আমরা এই পুরো জিনিসটা আবার এই জায়গায় লিখে দিই যে আই যদি আমরা জিরো থেকে শুরু করতাম, জিরো থেকে শুরু করতাম তাহলে কি হইতো? তাহলে আমরা আয়ের ইন্ডেক্সে বসাবো কত? আয়ের ইন্ডেক্সে বসাবো হচ্ছে আই প্লাস ওয়ান, ঠিক আছে? কি হয়েছে? ইন্ডেক্স 4 ইজ আউট অফ বাউন্ডস। আচ্ছা, এই জায়গায় আমাদের যেটা হইতেছে যে আমাদের অ্যারের লেংথ কত? অ্যারের লেংথ হচ্ছে 4,
তাহলে এইটা আমাদের জেনারেট হইতেছিল কত পর্যন্ত? 3 পর্যন্ত। তো আমাদের ইন্ডেক্স কিন্তু আসলে 0 1 2 3 3 পর্যন্তই আছে। সো 3 পর্যন্ত যাওয়ার পরে আরও এক ঘর বাইরে যাইতেছিল। সো আমাদেরকে কী করতে হবে? আমাদের এই জায়গায় একটা -1 দিতে হবে, ঠিক আছে? সো আমাদের এখন কোন পর্যন্ত যাবে? কারণ আই কোন পর্যন্ত যাইতো আমাদের যখন হচ্ছে ইন্ডেক্স, আমরা হচ্ছে 1 মিনিট, আমরা হচ্ছে আবার এই স্লাইডে চলে আসে। আমাদের যখন হচ্ছে আই 1 থেকে শুরু হইতো, 1 থেকে কোন পর্যন্ত যাইতো? 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, তাই না? 3 পর্যন্ত যাইতো। এই কারণে হচ্ছে আমাদের লেংথ অফ এ 3 পর্যন্ত, লেংথ অফ এ 3 থেকে কম এই পর্যন্ত দেওয়া লাগতো। আচ্ছা, যখন আমাদের 0 থেকে শুরু, তখন আমাদের কোন পর্যন্ত যাবে? আমাদের 0টা কাজ করবে, এরপর হচ্ছে 1-এর কাজ করবে, এরপর কিন্তু 2-এর কাজ করবে, তাই না? 2-এর কাজ মানে কি? এখানে 2তে কত বসাবে? 2তে বসাবে 3-এর এলিমেন্ট। সো 40 কিন্তু আমাদের 30-তে বসে যাইতেছে যখন i ইজ ইকুয়ালস টু 2-তে আসে তখনই, ঠিক আছে? সো আমাদের কিন্তু আর এই i ইজ ইকুয়ালস টু 3 পর্যন্ত যাওয়া লাগতেছে না। i ইজ ইকুয়ালস টু 3 পর্যন্ত গেলে কি হবে? ও বলবে 3 নাম্বার এলিমেন্টে বসাও, 3 নাম্বার ইন্ডেক্সে বসাও 4 নাম্বার ইন্ডেক্সেরটা। 4 নাম্বার ইন্ডেক্সে তো কিছু নাই, এই কারণে হচ্ছে আমাদের ঝামেলাটা হইতেছে। সো আমাদের i ইজ ইকুয়ালস টু 2 পর্যন্ত গেলে আমাদের থাইমা যেতে হবে, ঠিক আছে? এই 0 থেকে ইন্ডেক্সিং যদি আমরা শুরু করি, তো এইখানে আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে। তো এখন আমরা যেহেতু -1 দিয়ে দিছি, সো লেংথ হচ্ছে আমাদের 4, লেংথ -1 হচ্ছে আমাদের 3, 3-এর থেকে ছোট, তার মানে ও হচ্ছে 2 পর্যন্ত যাবে। 2 পর্যন্ত গেলে এবার ঠিক আছে, আমাদের সেমভাবে লেফট শিফট হয়ে গেছে, ঠিক আছে? সো আই গেস আপনারা বুঝতে পারছেন পুরো কনসেপ্টটা যে কিভাবে কি হইল এই জায়গায়, ঠিক আছে? এই লেফট শিফটটা আমি পুরাটা একদম বিস্তারিতভাবে বুঝাইলাম যাতে আপনারা বুঝতে পারেন। এরপর হচ্ছে রাইট শিফট আর রাইট রোটেট, এই জিনিসগুলো আই গেস আপনারা খুব ইজিলি ধরতে পারবেন এই লেফট শিফটটা ঠিকঠাক মতো বুঝলে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লেফট রোটেট। লেফট রোটেটের ক্ষেত্রে কী করতে হবে আপনারাই বলেন। আমি পার্সোনালি হচ্ছে যে কি বলে, লেফট শিফটের ক্ষেত্রে 1 থেকে শুরু করাটা প্রেফার করি। আপনারা 0 থেকে শুরু করাটা প্রেফার করলে এই কোড ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো লেফট রোটেটে কী করতে হবে বলেন তো? লেফট রোটেটে কিন্তু আমাদের কাজ তেমন কিছুই না। লেফট রোটেটে আমাদের কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে 10, 20, 30, 40। সো আমাদের সবগুলো এলিমেন্ট হচ্ছে লেফটের দিকে শিফট হইতে থাকবে, তাই না? সবগুলো এলিমেন্ট শিফট হতে থাকবে। শুধুমাত্র এক্সট্রা কাজটা কি? এক্সট্রা কাজ হচ্ছে যে এই যে আমাদের 10টা আছে, 10টাকে আমাদেরকে ঘুরে এনে 40-তে বসাইতে হবে। আগে আমরা কি করতাম? আগে আমরা হচ্ছে এই যে এই লাইনে যদি খেয়াল করেন, এই লাইনে আমরা কি করছি? একদম লাস্ট এলিমেন্টটা 0 করে দিছি, তাই না? আর এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে এই এলিমেন্টটা হচ্ছে লাস্ট এলিমেন্টে এইভাবে আলাদা করে বসাইতে হবে। বাকি জিনিসপাতি কিন্তু আমাদের লেফট শিফটের মতোই, ঠিক আছে? আমরা লেফট শিফট করার পরে কি আসবে? লেফট শিফট করার পরে, পুরোটা লেফট শিফট করার পরে আমাদের আসবে হচ্ছে এরকম একটা জিনিস, 20, 30, 40, 40, তাই না? আমরা লেফট শিফটে কী করতাম? লাস্ট এলিমেন্টটাকে আমরা জোর করে 0 বানিয়ে দিতাম। এখন আমরা কী করবো? লাস্ট এলিমেন্টটাকে জোর করে আমরা 10 বানিয়ে দেবো, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের কাজ। এইটা করলে আমাদের কি লেফট রোটেট হয়ে যাবে। সো আমাদের রোটেট করলে কি হবে? 20, 30, 40, 10 এটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখার মতো, যে এই এলিমেন্টটা আমরা যদি লাস্টে বসাইতে চাই, তাই এই এলিমেন্টটা কি আমাদের আলাদা করে স্টোর করে রাখা লাগবে। তো আমরা আলাদা করে স্টোর করে রাখবো কেমন? আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিব, ঠিক আছে? যেটাতে আমরা আলাদা করে স্টোর করে রাখবো। এরপর লাস্টে আমরা কি করব? লাস্টে আমরা A3 এর লাস্ট এলিমেন্টটা অ্যাক্সেস করবো কেমনে? লেংথ অফ A3 -1 দিয়ে সেই লাস্ট এলিমেন্টটা আমরা কত বসাই দেবো? টেম্পের মধ্যে, টেম্পোরারি ইয়ের মধ্যে যেটা জমায় রাখছিলাম সেটাই বসাই দেবো, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের লেফট শিফট আর লেফট রোটেটের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো আমরা চলেন লেফট রোটেটটা করে ফেলি। কীভাবে? লেফট শিফটের কোডটা ইউজ করি, ঠিক আছে? সো লেফট, আমি বারবার লেফট লিখে ফেলতেছি, লেফট রোটেট। সো লেফট রোটেট কীভাবে করা যায়? এটা হচ্ছে আমরা লেফট শিফট করছিলাম, কিন্তু আমরা কি করবো? আমরা শুরুতেই একদম শুরুর এলিমেন্ট যেটা, আচ্ছা এখানে লাস্ট এলিমেন্ট হিসেবে কি আসে? লাস্ট এলিমেন্ট হিসেবে আমাদের শুরুর এলিমেন্টটা আসে, তাই তো? সো শুরুর এলিমেন্টটা আমরা হচ্ছে টেম্পোরারিতে রাখবো। সো টেম্পোরারিতে আমরা কি রাখবো? A3 এর একদম 0 নাম্বার ইন্ডেক্স, তার মানে শুরুর এলিমেন্টটা। অ্যান্ড এরপর লাস্টে কী করবো? লাস্টে আমরা 0-র বদলে রোটেটেড শিফটেড হওয়া যে অ্যারেটা, সেই শিফট হওয়া অ্যারের লাস্ট এলিমেন্টটা আমরা 0-র বদলে কত বসাবো? টেম্পটা বসাই দেবো। এইটাই হচ্ছে বেসিক পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। চলেন আমরা বসায় দেখি কি হয়। এই যে
20, 30, 40, লাস্ট এলিমেন্টটা আমরা এর আগে কী করছিলাম, 0 বসাইছিলাম, 0-র বদলে এখন কি টেম্পের এলিমেন্টটা বসাই দিছি, এটা হচ্ছে আমাদের 10 হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লেফট রোটেটের কাজ। খুবই ইজি না? এই জিনিসগুলো আসলে খুবই ইজি। সো আপনারা যদি একটু নিজে নিজে কোড করে দেখার চেষ্টা করেন, একটু কয়েকটা জিনিস হচ্ছে এখানে -1 চেঞ্জ করলে কী হবে, +1 +1 সব কিছু একটু একটু চেঞ্জ করে করে পুরো জিনিসটা আপনারা যদি ট্র্যাক করে করে করেন যে কোথায় কি অ্যাকচুয়ালি হইতেছে, তাইলেই কিন্তু পুরো জিনিসটা খুবই ইজি হয়ে যায়। এই অ্যারে নিয়ে খেলাধুলা করা কোনোই ব্যাপার না। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের রাইট শিফট। ঠিক আছে, রাইট শিফটে আমাদের কি করতে হবে, আই গেস আপনারা বুঝতেই পারতেছেন। আমাদের A3 নামে একটা অ্যারে ছিল, এই অ্যারেটা হচ্ছে 10, 20, 30, 40। আমাদের সবগুলো এলিমেন্টকে হচ্ছে রাইটে নিতে হবে। 30 যাবে রাইটে, 20 যাবে তার রাইটে, 10 যাবে তার রাইটে, আর এই লাস্ট এলিমেন্টটা হয়ে যাবে হচ্ছে আমাদের 0, তাই না? এটা হয়ে যাবে আমাদের 0, যেহেতু শিফট বলছে সব কিছু জাস্ট শিফট হবে। আর যেহেতু ফাঁকা জায়গা, ওখানে 0 বসবে, আর যার যাওয়ার কোনো জায়গা নেই, 40 যাওয়ার কোনো জায়গা নেই, 40 হচ্ছে একদম হারায় যাবে। ঠিক আছে, সো লাস্ট পর্যন্ত আমাদের অ্যারেটা কীরকম হবে দেখতে, অ্যারেটা দেখতে হবে হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, কী হবে, 0, 10, 20, 30 এরকম দেখতে একটা অ্যারে হবে। আচ্ছা, এই অ্যারের মধ্যে আমার আবারও সেই কনসেপ্টে চলে যাইতেছি যে আমাদের এখন দেখা মনে হইতে পারে যে আমরা যদি ডান দিক থেকে শুরু করি, ডান দিক থেকে যদি ইটারেশন শুরু করি, তাইলে মনে হয় আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। এখানে আমরা কাজ কি করতেছি, আমরা হচ্ছে ইটারেট করবো কি দিয়ে, ইটারেট করবো হচ্ছে আমরা আই দিয়ে। সো আই দিয়ে ইটারেট করলে আমরা যদি এরকম একটা স্টেটমেন্ট লিখি যে A3 এর আইতম ইন্ডেক্সে বসাও, আইতম ইন্ডেক্সে কত বসাও, 20-এর জায়গায় কত বসাইতে হবে আমাদের, 10 বসাইতে হবে, তাই না? তো আগের ঘরেরটা, সো আমরা এইটাই লিখে দিই, আয়ে বসাও I-1 আগের ঘরেরটা, তাইলেই তো হয়ে যাইতেছে। আচ্ছা, তাইলে আমাদের ঝামেলা যেটা হবে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা হচ্ছে এরকম একটা কালার নিই। আচ্ছা, আমরা হোয়াইটই নেই, হোয়াইট ইউজই করা হইতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ইটারেশনে কী হবে, ফার্স্ট ইটারেশনে আমাদের আই কোথায় আছে, আই মনে করেন আমরা 1 থেকেই শুরু করছি, I=1 থেকেই শুরু করছি। আচ্ছা, তাহলে এই স্টেটমেন্টটা কী বলতেছে, আয়ের 1 নাম্বার ইন্ডেক্সে বসাও কত, 1 নাম্বার ইন্ডেক্সের আগে, তার মানে 0 ইন্ডেক্সে যা আছে তাই বসাও। আচ্ছা, তাইলে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 20-র বদলে আমরা কত বসাবো, 0 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাই, 10 আছে, সো 10 আমরা এই জায়গায় বসাবো। এই জায়গায় 10 ছিল, ওইটা আলাদা থাকুক, সমস্যা নেই। এরপর 30, 40, কোনো সমস্যা নেই, এই জিনিসটা ঠিকঠাক মতো হয়েছে। এরপরে কি হবে, সেকেন্ড ইটারেশনে আই কোথায় যাবে, আই চলে যাবে হচ্ছে I=2। ঠিক আছে, আমরা এখন কোনটা, এইটা, এই জায়গায় আমরা দেখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। I=2-তে এই লাইনটা কি বলবে, এই লাইন বলবে আয়ের 2 নাম্বার ইন্ডেক্সে বসাও তার আগেরটা 1 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাই। সো আমাদের এরে কি হবে, অ্যারেটা হয়ে যাবে হচ্ছে 10, এইটা ঠিকই থাকবে, কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সে যা ছিল ওইটা 2-এর মধ্যে বসবে, তাই না? এটাই তো বলতেছে যে 2 নাম্বার ইন্ডেক্সে বসাও 2-এর আগের ইন্ডেক্সে যা ছিল তাই। সো এই জায়গায় আমাদের 10 বসে যাবে, এটা হয়ে যাবে 40। সো থার্ড ইন্ডেক্সে কী হয়ে যাবে বুঝতেই পারতেছেন যে আমাদের সবগুলা 10 হয়ে যাবে, তাই না? সো এই কারণে আমাদের ঝামেলা যেটা হয় যে রাইট শিফট বা রাইট রোটেট যা কিছুই করি না কেন, আমাদের লেফট শিফটের মতো বাম দিক থেকে শুরু করা যাবে না। আমরা এই প্যাটার্নটা মনে রাখতে পারি যে লেফট শিফট শুরু করতে হয় লেফট থেকে, আর রাইট শিফট শুরু করতে হয় রাইট থেকে। আমাদের এই যে ঝামেলাটা হইলো, এই ঝামেলাটা ঠিকঠাক করার জন্য আমাদেরকে রাইট শিফটটা কই থেকে শুরু করতে হবে, রাইট শিফটটা আসলে ডান দিক থেকে বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করে শুরু করতে হবে, যেটা আমরা একদম শুরুতে দেখাইছিলাম। ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করলে আমাদের এই ঝামেলাটা আর থাকবে না। কীভাবে থাকবে না সেই জিনিসটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাইলে আমাদের অ্যারে ছিল কি, 10, 20, 30, 40। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা যদি আই একদম লাস্ট থেকে শুরু করি, I= কত, 0, 1, 2, 3, I=3 থেকে শুরু করি। আমাদের লাইনটা ছিল কি, লাইনটা ছিল যে A3 × I-1। ঠিক আছে, A3 A3 I-1। কী লিখলাম এটা,
A3 of i, ঠিক আছে? হ্যাঁ, সো এখন আমরা কি করতেছি, আমরা বলতেছি যে আয়ে বসাও, আয়ে বসাও কত, আয়ে বসাও আয়ের আগেরটা। সো তাইলে আমাদের কি হবে, তাহলে আমাদের 3-এ বসাও হচ্ছে 2-এর ইন্ডেক্সেরটা, তাহলে 2-এর ইন্ডেক্সে কত ছিল 30, সো বাকি সব কিছু আমাদের বসতে থাকবে 20 10। এরপরে আমাদের আই চলে আসছে কি, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং যেহেতু করতেছি আই আরও এক ঘর কমবে, আই কইমা কোথায় আসবে, আই আসবে এখন 2-তে, 2-তে বসাও কত 2-এর আগেরটা 1 নাম্বার ইন্ডেক্সেরটা। সো এই 30 তো 30-র মতোই ছিল, 2-তে বসাবো কত 1 নাম্বার ইন্ডেক্সেরটা, 20 এই জায়গায় বসবে 20 10, ঠিক আছে? সো এবার কিন্তু আমাদের ঠিকঠাক মতো মিলতেছে, তাই না? এরপরে কি হবে, এরপরে আই আরও এক ঘর বামে আসবে, আই এখন কোথায়, আই এখন চলে আসছে 1-এ। সো আমাদের এই লাইনটা কি বলতেছে, 1-এ বসাও কত 1-এর আগে, তার মানে 0টা। সো আমাদের 0 ইন্ডেক্সে কত ছিল, 0 ইন্ডেক্সে ছিল হচ্ছে 10, সো এই জায়গায় 10 বসাও, বাকি সব কিছু যা আছে এরকম রাখো, ঠিক আছে? সো এরপরে কি, এরপর আমাদের রাইট শিফট শেষ, এরপর আমরা এই লাস্ট এলিমেন্টটাকে কি করব, লাস্ট এলিমেন্টটাকে 0 বানাই দিলে আমাদের পুরাটা রাইট শিফট হয়ে যাইতেছে। সরি, নিচের দিকে হাত গেলে আসলে ঠিকঠাক মতো লেখা যায় না, 20 30। সো এইভাবে করলে আমাদের রাইট শিফটটা হয়ে যাইতেছে। সো রাইট শিফট আমাদেরকে কী করা লাগতেছে, রাইট শিফট আমাদেরকে একদম ডান দিক থেকে শুরু করা লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলেন রাইট শিফট কীভাবে করতে হয় সেইটার কোড লেখা ফেলি। রাইট শিফট, আমার কিবোর্ডের আসলে ইয়েগুলো উঠে গেছে তো, সো এই কারণে আমি দেখতে পারতেছি না যে কোথায় আসলে চাপ দিতেছে। আচ্ছা, রাইট শিফটে তাহলে কী করতে হবে, আমরা হচ্ছে অ্যারেটা ইম্পোর্ট করে নিই। আচ্ছা, তিন নাম্বার অ্যারে নিয়ে কাজ করতে করতে হয়রান লাগতেছে, আমরা এখন হচ্ছে এটাকে 6 নাম্বার অ্যারে নাম দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে কাজ কি করতে হবে, আমাদের আই ব্যাকওয়ার্ড ইটারেশন করতে হবে, তাই না? তো আই লাস্ট এলিমেন্টটা কত হবে, লাস্ট এলিমেন্টটা হবে হচ্ছে A6-এর লেংথ যত তার থেকে এক কম হচ্ছে ইন্ডেক্স, তাই না? কারণ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, লাস্ট ইন্ডেক্সটা কত কম থাকে, তাই না? আমাদের লেংথ হচ্ছে 4, কিন্তু লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে আমাদের 3, এই কারণে লেংথের থেকে এক কম নিলাম, ঠিক আছে? সো এখন আমরা কতক্ষণ আসবো, ওয়াইল আই কি, আমাদের কি 0 পর্যন্ত আসবে না 0-র আগ পর্যন্ত আইসা থামিয়ে দিতে হবে? আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আয়ের মান যখন হচ্ছে আমাদের 1 হয়েছিল, ঠিক আছে? আয়ের মান যখন আমাদের এই লাস্ট পর্যন্ত আয়ের মান এই জায়গায় ছিল হচ্ছে 1, আয়ের মান হচ্ছে 1, আয়ের মান 1 হইলে কিন্তু এই 0-র ইয়েটা 1-এর জায়গায় বসে গেছে, ঠিক আছে? তো তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। সো আয়ের মান কিন্তু আবার 0 নিয়ে আমাদের কাজ করা লাগতেছে না। আয়ের মান 0 যদি আমরা নেই তখন কি হবে, আয়ের মান 0 হইলে ও বলবে 0-তে বসাও 0-র আগেরটা -1 ইন্ডেক্স, এটা যেটা তো আমাদের আরও ঝামেলা হয়ে যাবে। সো আয়ের মান 1 পর্যন্ত হইলে আমাদের থামাই দিতে হবে। সো আই কি করতে হবে, আই ইজ গ্রেটার দেন 0, 0-র থেকে বড়, ঠিক আছে? তার মানে 1-এ এসে থেমে যাবে, তাইলেই হবে। এরপর আমরা কি করব, এরপর আমরা কি করব সেই জিনিসটা তো আমাদের লেখাই আছে, তাই না? A6-এর আই নাম্বার ইন্ডেক্সে বসাও, আই নাম্বার ইন্ডেক্সে কত বসাবো, A6-এর আই -1-এ যা আছে তাই, ঠিক আছে? এইটা বসাও, বসানোর পরে লাস্ট পর্যন্ত কি হবে, লাস্ট পর্যন্ত আমরা আগে একটু প্রিন্ট করে দেখি কি হয়। এই পুরো শিফটিংটা শেষ করার পরে আমরা একটু প্রিন্ট করে দেখি কী হয়। আমরা লাস্ট এলিমেন্ট যে 0 বসাইতে ওইটা আমরা একটু পরে বসাই। ও ঝামেলা হয়েছে কি, আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি, ওই জিনিস আমি করি নাই, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। অ্যান্ড আমরা যেহেতু উল্টা দিকে লুপ চালাইতেছি, এই কারণে আমাদেরকে কি করতে হবে, ডিক্রিমেন্ট করতে হবে, তাই না? সো এই কারণে হচ্ছে যে চলতেই সেটা, তো 10 10 20 30, তাই না? 10 20 30 এইটুক মিলছে, আমাদের ফার্স্ট এলিমেন্টটা আমাদের ঠিকঠাক নাই, এটা আমাদেরকে হচ্ছে 0 বানাইতে হবে, তাই না? সো আমরা কি করি, আমরা হচ্ছে A6-এর রাইট শিফটের ক্ষেত্রে কি করতে হয়, একদম শুরুর এলিমেন্টটাই কি করতে হয়, শুরুর এলিমেন্টটাই 0 বানাই দিতে হয়। সো 0 নাম্বার ইন্ডেক্সে যা আছে তাকে তুমি 0 বানাও, সেটা কত হবে,
এই যে 0, 10, 20, 30 সবগুলো হচ্ছে এক ঘর রাইটে শিফট হয়ে গেছে, আর সবার রাইটে যে ছিল 40 সে কিন্তু হারায় গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাইট শিফট। আই গেস আপনারা বুঝতে পারছেন। আর রাইট শিফট যদি বুঝা ফেলেন, রাইট রোটেট কিন্তু কোনোই ব্যাপার না। রাইট রোটেট কী করতে হবে? লেফট রোটেটে কী করছিলাম? লেফট রোটেটে পুরাটা লেফট রোটেট হয়েছে, এরপরে কি আমরা লাস্ট এলিমেন্টটাকে আমরা শুরুর এলিমেন্টে বসাই দিয়েছি। রাইট রোটেটে কী হবে বলেন তো? 20, 30, 40 সবগুলো এলিমেন্ট আমাদের রাইটে শিফট হবে। 30 তার রাইটে যাবে, 20 তার রাইটে যাবে, 10 তার রাইটে যাবে, 40 রাইটে যাওয়ার জায়গা নেই, 40 হচ্ছে এই জায়গায় এসে বসে যাবে। তাহলে আমাদেরকে কী করতে হবে? 40টাকে একটা টেম্পোরারি এলিমেন্টে রেখে দিতে হবে, তাই না? যাতে আমরা পরে এটা ইউজ করতে পারি। এরপর কি সবগুলো শিফট হওয়ার পরে কি হয় বলেন তো? সবগুলো শিফট হওয়ার পরে এই যে এই লাইনটা আসে, তাই না? যে সবগুলো শিফট হওয়ার পর 3-4 বার শিফটিং হওয়ার পর আমাদের লাইনটা আসবে হচ্ছে এরকম, যে 10, 10, 20, 30 আমরা শিফটিংয়ের ক্ষেত্রে এই এলিমেন্টটাকে 0 বানিয়েছিলাম। এখন আমরা কি করব? এই এলিমেন্টটাকে আমরা কি করব? A6-এর একদম শুরুর এলিমেন্টটাকে আমরা 0 বদলে আমরা হচ্ছে টেম্প বসাই দিব, তাই না? বাকি সব কিছু কিন্তু সেম। আই গেস আমরা বুঝতে পারতেছি। এইটাই হচ্ছে আমাদের রাইট শিফট এবং রাইট রোটেটের পার্থক্য। আমরা যদি কোডেও করে দেখি, দেখেন আপনারা, আমরা আগে লিখে নিই এটা কি। এটা হচ্ছে রাইট রোটেট। সো রাইট রোটেটে আমরা কি করব? হ্যাঁ, আচ্ছা, আমরা 0-র বদলে আমরা কি, আমরা আগে এই লাস্ট এলিমেন্টটা আমরা হচ্ছে টেম্পোরারিতে বসাই নেই। টেম্পোরারিতে লাস্ট এলিমেন্ট বসাবো। টেম্প মানে কি? A6-এর লাস্ট এলিমেন্ট, লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স কত? লেংথ অফ A6 কিন্তু তার থেকে 1 কম, তাই না? এটা হচ্ছে আমরা টেম্পোরারিতে বসাইছি। লাস্ট এলিমেন্টটা 0-র বদলে আমরা টেম্পোরারি বসাই দিলাম। দেখি আমরা কত আসে। হ্যাঁ, এই দেখেন 40টার সামনে চলে আসে 40, 10, 20, 30। সো এই হচ্ছে আমাদের রাইট রোটেট। ঠিক আছে, আই গেস আমরা সব কিছুই একদম ভালো মতো বুঝতে পারছি যে কীভাবে কী করা যায়। আচ্ছা, সো শিফটিং এবং রোটেটিং এই জিনিসটা আমরা বুঝে ফেলা মানে হচ্ছে আমাদের ল্যাব টাস্ক যা যা কিছু দিছে সব কিছু আমরা ঠিকঠাক মতো সলভ করতে পারছি। ঠিক আছে, সো এইটা আমরা একদম ভালো মতো বুঝতে হবে। এটা যত ধরনের ভ্যারিয়েশন আসা সম্ভব আমাদের এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বেসিক চিন্তা ভাবনা এইটাই যে রাইট শিফটে সবগুলো এক ঘর ডানে সরতেছে, কেমনে সরাইতেছি, আর লেফট শিফটে সবগুলো এক ঘর বামে সরতেছে, কেমনে সরাইতেছি, ইন্ডেক্সিংয়ে কী কাজ করতেছি, এইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এই জিনিসটা একটু ঠিকঠাক মতো বুঝতে পারলেই হয়ে গেল। আপনারা বুঝছেন কি না, নিজে বুঝছেন কি না, এটা কেমন বুঝবেন? আপনারা হচ্ছে খাতায় আঁকবেন, খাতায় আঁকা হচ্ছে খাতার মধ্যেই এই কোডের ইয়েগুলো লেখা দেখবেন, এরপর হচ্ছে ট্রেস করে দেখবেন যে আপনারা নিজে নিজে পারতেছেন কিনা, তাইলেই বুঝবেন যে আপনার বোঝা হয়েছে। ঠিক আছে, এই চারটা জিনিস, লেফট শিফট, লেফট রোটেট, রাইট শিফট, রাইট রোটেট, এই চারটা জিনিস বোঝাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটুকু বোঝা মানে আপনি এরের সব কিছু বুঝে গেছেন। ঠিক আছে, সো আমি আশা করতেছি এই ভিডিও এই পর্যন্ত দেখা পর্যন্ত আপনারা এরের সব কিছু বুঝে গেছেন। যেহেতু সব কিছু বুঝে গেছেন, চলুন আমরা সামনের দিকে যাই। এটা এখন কি ইনসার্ট এবং রিমুভ। আচ্ছা, ইনসার্ট কিভাবে করা যায় এই জিনিসটা মনে হয় আমরা অলরেডি করে ফেলছি, তাই না? আমরা হচ্ছে রিসাইজ করার সময় হচ্ছে ইনসার্ট করে ফেলছি। যে আমাদের যদি একটা অ্যারে থাকে, A3 নামের একটা অ্যারে ছিল, কত 10, 20, 30, 40, এরপর লাস্টে আমরা যদি একটা 50 নামের এলিমেন্ট ইনসার্ট করতে চাইতাম, তখন আমাদের কি করা লাগতো? রিসাইজের যে কনসেপ্টটা পড়ছি ওইটাই। রিসাইজ করার সময় আমরা হচ্ছে এই পুরা জিনিসটা আমরা যতগুলা এলিমেন্ট আছে তার থেকে এক এলিমেন্ট বেশিওয়ালা একটা স্লট নিতাম, 0 0 বসা, এরপর সবগুলাতে আমরা হচ্ছে কপি করতাম 10, 20, 30, 40, এরপর লাস্ট এলিমেন্ট যেটা ইনসার্ট করা লাগতো ওইটা হচ্ছে আমরা এই জায়গায় ইনসার্ট করে দিতাম। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমাদের যদি বলা হয় যে রিমুভ কেমনে করব, ঠিক আছে, রিমুভ কেমনে করা যায়? রিমুভ করার জিনিসটা হচ্ছে যে আমাদের কাছে যদি এই অ্যারেটা থাকে যে A6 নামের অ্যারে, এটা হচ্ছে আমরা আরেকটু বড় নিই, A6 না, এখন আমরা A7 নিব। ঠিক আছে, A7 নামের একটা অ্যারে নিব, 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এই সবগুলো এলিমেন্টই আমরা হচ্ছে কী করব, আমাদের কাছে আছে এখন অ্যারের মধ্যে। এখন আমরা চাচ্ছি যে কোনো একটাকে রিমুভ করতে। আমরা মনে করেন 10 রিমুভ করে দিব। 10 রিমুভ করার জন্য কী করা লাগবে? আমরা কিন্তু অলরেডি বুঝতেছি 10 রিমুভ করার জন্য আমাদের হচ্ছে লেফট শিফট করা লাগবে। তাইলে কী হবে? তাইলে সবগুলো এক ঘর ডানে এক ঘর বামে চলে আসবে, 10টা গায়েব হয়ে যাবে, তাই না? আচ্ছা, যদি আমরা 50 রিমুভ করতে যাই,
তাহলে কি করা লাগবে, সবগুলাকে রাইট শিফট করা লাগবে, তাই তো? হ্যাঁ, একটা জিরো এক্সট্রা আসবে, বাট আমাদের 50টা তো রিমুভ হইলো। সো 50 রিমুভ করতে হলে আমাদের রাইট শিফট করতে হবে। সবার লেফটেরটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে লেফট শিফট করতে হবে। কিন্তু আমরা যদি চাই যে মাঝখান থেকে 30টাকে রিমুভ করব, তাইলে কি করা যায় বলুন তো? তাইলে আমরা কি এই কাজ করতে পারি যে A7 ইজ ইকুয়ালস টু 10 20, এরপর আমরা যদি 20-র পর থেকে সবগুলোকে লেফট শিফট করা শুরু করি, 40 তার লেফটে শিফট হবে, 50 তার লেফটে শিফট হবে, তাইলে তো এটা রিমুভ হয়ে যায় না? 40 যদি তার লেফটে শিফট হয় এখানে আসবে 40, 50 যদি তার লেফটে শিফট হয় এখানে আসবে 50, এই লাস্টে আসবে 0, 30 কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক আছে? সো অথবা রাইট শিফট করেও করা যাইতো। আমরা হচ্ছে রাইট শিফট কই থেকে করতাম, 40-র পরে রাইট শিফট করতাম, 20 আমাদের রাইটে শিফট হইতো, 10 রাইটে শিফট হইতো, এভাবে করে কিন্তু আমাদের 30টা রিমুভ হয়ে যেত। সো এই যে লেফট শিফট রাইট শিফটের কনসেপ্টটা আমরা শিখলাম, কনসেপ্টটা আমি বলতেছিলাম যে হচ্ছে ল্যাব টাস্ক সলভ করার জন্য শিখতেছি, বাট অ্যাকচুয়াল যে অ্যাপ্লিকেশন এই লেফট শিফট রাইট শিফট লেফট রোটেট রাইট রোটেট, এটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কি? অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে রিমুভ করা। ঠিক আছে? মানে বিশেষ করে শিফটিংয়ের মেইন অ্যাপ্লিকেশনটাই হচ্ছে রিমুভ করা, অ্যারে থেকে কোনো এলিমেন্ট রিমুভ করা। কারণ অ্যারে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, অ্যারে যদি আপনি রিমুভ করতে চান তখন হচ্ছে এইভাবে শিফটিং করতে হয়। ঠিক আছে? তো চলেন আমরা 30কে রিমুভ করে দেখি কীভাবে করা যায়। আর ইনসার্টেডটা আমি বলতেছি না, ইনসার্টেডটা আপনারা রিসাইজ করে যেভাবে আপনারা রিসাইজ যদি বুঝা থাকেন তাহলে এই জিনিস বুঝার কথা। ঠিক আছে? এরপরেও যদি ঝামেলা থাকে আমাকে জানায়েন, আমি হচ্ছে এটা দেখাই দেবো না, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে রিমুভ, আমরা রিমুভিং 30 লিখে দিই তাহলে আরও ভালো মতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা অ্যারে নিব, ইম্পোর্ট করব নামপাই টামপাই, এই হাবিজাবি আমরা তারান করে নিই। হ্যাঁ, নামপাই অ্যাজ এনপি 7 নাম্বার অ্যারে, 40-এর পরে আর একটা 50ও দিয়ে দিই। ঠিক আছে? 50। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে লেফট শিফট করা। ঠিক আছে? আচ্ছা, লেফট শিফটের ক্ষেত্রে আমরা দেখেন লেফট শিফটের কোডটা কই, লেফট শিফটের কোডটা হচ্ছে এই জায়গায়। আমরা হচ্ছে আচ্ছা, লেফট শিফটে আমরা যদি এখানে যাই, এখানে কি, এখানে হচ্ছে ইন্ডেক্স 1 থেকে শুরু করা হয়েছে, অ্যান্ড আমাদের কি হয়েছে বলেন তো, আমাদের 20টা কিন্তু রয়ে গেছে, তাই না? 20 তার রাইটে চলে আসছে, 30 তার রাইটে চলে আসছে, 40 তা কী বলি 20 তার লেফটে চলে আসছে, এই যে রেজাল্টে যদি দেখেন 30 তার লেফটে চলে আসছে, 40 তার লেফটে চলে আসছে, তাই না? সো আমরা যদি 1 থেকে শুরু করি, 1 থেকে শুরু করা মানে কি, এই ক্ষেত্রে 1 ইন্ডেক্স ছিল 20-তে। সো আমরা যদি 20 থেকে লেফট শিফট শুরু করি, 20 সহ পুরাটা হচ্ছে আমাদের বামে আসবে। ঠিক আছে? সো 1 থেকে শুরু করলে, 1 থেকে শুরু করার যে কোডটা, এটা দিয়ে শুরু করলে আমরা যেইখান থেকে শুরু করব ওই এলিমেন্টটা থাকবে, 20 কিন্তু থাকবে, 20-র আগেরটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা 0 থেকে শুরু করি, 0 থেকে কোডের স্ট্রাকচারটা কিন্তু আলাদা, একটু আগে আমরা দেখছি। 0 থেকে শুরু করলে, 0 কই ছিল 10, সো 0 থেকে শুরু করলে আমাদের 10 থেকে শুরু করছিলাম, 10টা কিন্তু রিমুভ হয়ে গেছে, 0-র পরের গুলা হচ্ছে রয়ে গেছে। ঠিক আছে? লেফট শিফট হয়ে রয়ে গেছে, বাট পরের গুলা রয়ে গেছে, 10টা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমরা যদি কোডের এই স্ট্রাকচারটা ফলো করি, ঠিক আছে, কোডের এই স্ট্রাকচারটা যদি ফলো করি, তাহলে কি, আমরা এখানে 0 দিছি, 0টা রিমুভ হয়েছে, বাকি সব লেফটে শিফট হয়েছে। ঠিক আছে? যদি আমরা এখানে 1 দিতাম, 1 দিলে কি হইতো, আচ্ছা 1, বা এখানে আমরা যদি 2 দিতাম, 2 দিলে কি হইতো, 2 দিলে 2 নাম্বার ইন্ডেক্সেরটা রিমুভ হয়ে যেত, বাকি সব লেফটে শিফট হইতো। ঠিক আছে? সো আমরা এই কোডের স্ট্রাকচারটা যদি ফলো করে এটাকে এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে? কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা 0 দিলে সব এই একদম 0 নাম্বার ইন্ডেক্সটা বাদ চলে যেত, বাকি সব লেফটে শিফট হইতো, তাই না? আমরা যে প্রিন্ট করে দেখাই, এটা হচ্ছে লেফট শিফটেরই কোড। ঠিক আছে? প্রিন্ট A7। হ্যাঁ, তাহলে 1 মিনিট, কী হয়েছে, 10 20 30 40, লেংথ অফ A3 কেন, A7। কি ঝামেলা হইতেছে? ও আচ্ছা, এই জায়গায় ওই A7 এগুলো চেঞ্জ করা লাগবে। এবার আই গেছে আমাদের লেফট শিফট হবে,
হ্যাঁ, এই দেখেন সবগুলো লেফটে শিফট হয়ে গেছে। 0 থেকে শুরু করছিলাম, 0 ইন্ডেক্সটা হারাই গেছে, বাকি সব কিন্তু লেফটে শিফট হয়ে গেছে, তাই না? আমরা হচ্ছে লাস্ট এলিমেন্টটা আর চেঞ্জ করি না। আচ্ছা, এখন যদি আমি এই কাজ করতাম যে আমি যদি এখানে 2 দিয়ে দিই, ঠিক আছে, আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2 নাম্বার ইন্ডেক্স কি 30, তাইলে এখন কিন্তু এই 30 থেকে লেফট শিফট শুরু হবে, অ্যান্ড লেফট শিফট যেই জায়গা থেকে শুরু হয় ওই এলিমেন্টটা রিমুভ হয়ে যায়। সো 30টা রিমুভ হয়ে যাবে, বাকি সব কিছু কিন্তু এক ঘর লেফটে চলে আসবে, 40 তার লেফটে চলে আসবে, 50 তার লেফটে চলে আসবে, ঠিক আছে। আমরা দিয়ে দেখি, দেখেন 10 20 ঠিকঠাক মতো আছে, 30 থেকে লেফট শিফট শুরু হয়েছে, 30টা হারাই গেছে বা 30টা রিমুভ হয়ে গেছে, এরপর সবগুলো হচ্ছে লেফট হয়ে আসছে। এরপর লাস্টে কী করতে হয়, লাস্ট এলিমেন্টটাকে আমাদের 0 বানিয়ে নিতে হয়। আমরা কি করব, আমরা হচ্ছে A7-এর লাস্ট এলিমেন্ট যেটা আছে, লেংথ অফ A7 -1 = 0, এটা বসাইলাম। হ্যাঁ, সো আমাদের 30টা সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। সো মানে রিমুভ করা বলতে আসলে এইটাই বুঝে। আপনাদের কাছে মনে হইতে পারে যে 30 কোন জায়গায় আছে সেটা বের করে 30-র বদলে 0 বসাই, ওইটা বসাইলে আসলে হয়, বাট মানে আপনাদের যদি এরকম বলে যে আপনাদের পুরো সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, জাস্ট 20-র পরে 30টা থাকবে না, 40 চলে আসবে, তো তখন কিন্তু আপনাদের এই রিমুভের এই কনসেপ্টটাই ইউজ করতে হবে। অ্যান্ড রিমুভ বলতে আসলে এই কনসেপ্টটাই বোঝায় যে 30 থাকবে না, মানে হচ্ছে 20-র পরে ডিরেক্ট 40 হবে। আমরা যদি 20-র পরে একটা 0 বসাই, এরপর হচ্ছে 40 50, ওইটা আসলে রিমুভিং হইলো না, ওইটা আসলে জাস্ট 30টাকে 0-র সাথে এক্সচেঞ্জ করা হইলো, ঠিক আছে। রিমুভিং বলতে 20-র পরে 40 আনতে হবে। সো এইটা রিমুভ কীভাবে করে আই গেস আমরা বুঝা ফেলছি। অ্যান্ড এতগুলা আমরা কি বলা যায় অপারেশন যদি আমরা শিখা ফেলি, তার মানে আমরা অলরেডি অ্যারের বস হয়ে গেছি। এখন আমাদের অ্যারের যেই ধরনের প্রবলেমই দেখ না কেন, আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে এইটার উপরে বেস করে সব ধরনের প্রবলেম দেওয়া হবে, ঠিক আছে। আপনাদেরকে অনেক কমপ্লেক্স জিনিসপাতি দিতে পারে, বাট আপনারা যদি এই বেসিক জিনিসটা মনে রাখেন, আপনারা কিন্তু এই কনসেপ্ট ধরেই ওই বড় সড়ো জিনিসটারও প্রবলেম সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি বেশিরভাগ ক্ষেত্রে কী করে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে মানে প্রশ্নে অনেক স্টোরি দেয়, স্টোরি দিয়ে বলে যে এইখান থেকে এই জিনিস হয়েছে, বাট আসল কাহিনী কিন্তু এইটাই যে হয় লেফট শিফট হয়েছে, রাইট শিফট হয়েছে। রিমুভ হইলে কী হয়েছে, রিমুভ হইলে হচ্ছে আমাদের লেফট শিফট করে রিমুভ করা লাগছে বা রাইট শিফট করে কোনোভাবে রিমুভ করা লাগছে। অ্যান্ড হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের যদি কম্পেয়ার করতে বলে বা যা কিছুই করতে বলে, সাম করতে বলে, রিভার্স সাম করতে বলে, গুণফল বের করতে বলে, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইটারেট করা শিখে গেছি বিভিন্ন টাইপের। সো ইটারেট করে সব কাজ করে ফেলতে পারি, ঠিক আছে। সো এই পুরা লেকচারটাতে যা কিছু দেখানো হয়েছে, এর বাইরে আসলে অ্যারের কোনো অপারেশন নাই। যা কিছু করতে হবে আপনাদের এগুলারই কয়েকটা জিনিস একসাথে মিক্সচার করে করতে হবে, ঠিক আছে। সো আই গেস আপনারা অ্যারের এই সবগুলা জিনিস ঠিকঠাক মতো বুঝতে পারছেন। সো এখানেই আমাদের ডাটা স্ট্রাকচার কোর্সের অ্যারের যে লেকচার 1, এই লেকচারটা শেষ হচ্ছে। সো সবাই আশা করি ভালো মতো বুঝতে পারছেন। সবাই প্রবলেম সলভ করেন। প্রবলেম সলভ করা ছাড়া আসলে মানে কনসেপ্ট বুঝে লাভ নেই আপনারা যদি প্রবলেম সলভ না করেন। সো সবাই ভালো মতো প্রবলেম সলভ করেন, পড়ালেখা করেন। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এত কিছু দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, টাটা।